বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চাইছিলাম খুব একটা আনন্দময় ভিডিও দিব, ভালো একটা ভিডিও দেওয়ার প্ল্যান ছিল কিরগিজস্তানের কোটার সম্বন্ধে। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোটা পাবো আশা করি, এবং 1 তারিখ থেকে ভিসা ওপেন হবে, এটার একটা নিউজ আমার কাছে ছিল। প্লাস রাশিয়ার বিষয়ে ভালো একটা ভিডিও দিতাম, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মনে, অত্যন্ত কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা দিতেছি। এটা আমার ইচ্ছাই ছিল না। আমি একজনের বার্থডে থেকে আসছি, এখানে একটা ডাক্তার আমার বন্ধু, তার ছেলের বার্থডে থেকে আসছি। তো আমার কোনো মুডই ছিল না যে আমি এরকম ভিডিও দিব। আচ্ছা বলেন, আমরা কবে ভালো একটা জাতিতে পরিণত হব? সম্ভব? একটা দেশ, একটা জাতি পুরা করাপশনে নষ্ট। এতদিন ম্যান পাওয়ারের লোকজনের আমি খারাপ বলছি, আরে পুরা রাষ্ট্রটাই তো খারাপ, গভর্নমেন্ট নিজে খারাপ। এমন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, এটা তো অতি ভয়াবহ অবস্থা। মানুষ কই যাবে, কার কাছে বিচার পাবে? এই ছাত্ররা কি পারবে এই সাইটটা দেখতে? আমি জানি না আমার এই ভিডিও এই কোটা আন্দোলনের ছাত্রদের কাছে যায় কিনা। যদি যায় তবে তারা ইমিডিয়েটলি বাংলাদেশের ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কথা বলো, এবং এই বাংলাদেশ ম্যান পাওয়ার সেক্টরের যেই অফিস অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলো। এভাবে একটা দেশ কখনো চলতে পারে না। বিষয়টা কি হয়েছে শোনাই আপনাদেরকে। প্রত্যেক দিন আমার কাছে মানুষ ফোন দেয় ভিডিও দেখে, যে ভাই আমার কিরগিজস্তানের ভিসাটা চেক করে দেন। আমি তাদেরকে বলি যে ভাই দেখো, তোমার তো ভিসা নাই, 2 মাস হয় ভিসা বন্ধ। প্রত্যেক দিন আমার ফোন দেয় মানুষ যে ভাই আমার ভিসাটা চেক করেন। ভিসাটা চেক করে দেখি যে ভিসা নাই, এডিট করা ভিসা, ওয়েবসাইট যেটা অরিজিনাল সেটাতে নাই, .e./ থাকে, ভুয়া, সম্পূর্ণ এডিট করা। আচ্ছা, নতুন করে আবার কিছু ভিসা হইতেছে, মানে এখানে দিতে আছে যেগুলো পেন্ডিং করা। আপনারা লেখাটা শোনেন, অনেকের এরকম হইতে আছে। যেমন আমি যখন স্ক্রিনিং করি ভিসাটাকে, যারা পাঠায়, ওই বিষয়ে লেখা থাকে ইউর অ্যাপ্লিকেশন ইজ নট কনফার্ম ইট, ইউ ক্যান প্রিন্ট আউট ইউর ভিসা অ্যাজ সুন অ্যাজ ইউর অ্যাপ্লিকেশন ইজ কনফার্ম। বলছে তোমার ভিসাটা এখনো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয় নাই, তবে খুব তাড়াতাড়ি তোমার ভিসাটা তুমি প্রিন্ট আউট করতে পারবা, সম্ভব। এটা একটা বিজনেসের ট্রাম, সব দেশেই যখন ভিসাটা প্রিন্টিংয়ে থাকে তখন এই অবস্থায় থাকে। অর্থাৎ এদেশের গভর্নমেন্ট দীর্ঘ 2 মাস ধরে ভিসা বন্ধ রাখছে, যার জন্য যাদের ভিসার কোটা অ্যাপ্লাই করা ছিল তাদেরকে এই লেখাটা আসে যে আপনার ভিসা এখনো কমপ্লিট হয় নাই, তবে তাড়াতাড়ি আপনার ভিসাটা প্রিন্ট আউট হয়ে যাবে। এটা হলো বাংলা অর্থ। তাহলে ভিসা হয় না, হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হইল, এই যে ভিসাটা হয় নাই, এইটারে এডিট করে ওরা বানায়া দিছে বারকোড দিয়ে, দেওয়ার পর এই ভিসার উপরে তারা দেখেন, যখন এটা স্ক্যান করি অরিজিনাল ভিসা কপিটা এরকম আসে। ক্যামেরাটা একটু সামনে আনো তো। এই যে দেখেন, এইরকম ভাবে তাদের ভিসা কপিটা আসে। খেয়াল করেন, সামনে আহো তুমি একটু। এই যে এরকম ভিসা কপিটা হয়। দেখা যাচ্ছে না, সাদা দেখা যাচ্ছে না? এই যে দেখো, দেখা যাচ্ছে? জি, স্ক্যানারটা দেখা যাচ্ছে, হালকা একটু দেখা যাচ্ছে, যাই বুঝবে। তো এইটাকে যখন স্ক্যান করি তখন ওই লেখাটা আসে। এই যে দেখেন, এই লেখাটা আসে। এই লেখাটার অর্থ হইলো বিষয়টা এখনো ক্লিয়ার হয় না। আপনার স্ক্রিনে বুঝবেন না, যদিও আমি জুম করে দিই, দেখেন। পিক দিয়ে দেন। আচ্ছা, তো এই লেখাটা আসে। তো এখন এটার অর্থ হইলো বিষয়টা হয় নাই। আমার প্রশ্ন হইলো, বাংলাদেশ গভর্নমেন্ট বিএমইটি দেখেন, এই লোকটারে, ভদ্রলোকেরে সে ম্যান পাওয়ার দিয়ে দিছে। এই যে দেখেন, লোকটা আমার বলে ভাই আমার ভিসা হয়ে গেছে, আমি 20 তারিখে ফ্লাইট। তো কালকে রাত্রে আমাকে 4টে ফোন দিছে
বললাম কিভাবে সম্ভব আপনার 20 তারিখে ফ্লাইট, বিষয় তো বন্ধ, আপনি ভিসা কপিটা দেন। আমি বললাম যে কিভাবে সম্ভব আপনার ভিসা হয়েছে? বলে দেখেন আমার বিএমইটি কার্ড হয়েছে, এই যে দেখেন তার বিএমইটি কার্ড, একটা না শুধু আরো একটা বিএমইটি কার্ডের সার্টিফিকেট শো হয়েছে, তবে অনলাইনে আমি পাইছি, এই যে দেখেন। এখন একটু বড় করি, এই যে বিএমইটি কার্ড হয়েছে। এখন এই লোকের ভিসা নাই, আমার প্রশ্ন হলো এই লোকের ভিসা হয় নাই, ভিসাটা কমপ্লিট হয় নাই, বাংলাদেশ গভর্নমেন্টের একটা অথরিটি বিএমইটি, সে কিভাবে এই লোকের ম্যান পাওয়ার দেয়? দালাল চক্র। একটা দেশের গভর্নমেন্ট থেকে দালালরা করে সেটা মেনে নেওয়া যায়, একটা গভর্নমেন্ট কিভাবে এই কাজ করে? ম্যান পাওয়ারের বিএমইটি পার্ট অফ গভর্নমেন্ট, কার কাছে বিচার চাবো? কে প্রতিকার করবে? এই অসহায় গরিব গ্রামগঞ্জের মানুষগুলোর থেকে টাকা নিয়ে, এটা একটা পবিত্র বিজনেস, হালাল ভাবে বিজনেসটা করতে চাই, পারি না। যদি কোনো একজন আইনজীবী দেখেন বিএমইটি নামে মামলা করেন, আমি ডকুমেন্ট দিব, আমার কাছে ডকুমেন্ট আছে। এই লোকটার তো লাইফ নিয়ে ধরা। এখন বলেন এর প্রতিকার কোথায়? একটা দেশে 2 মাস ধরে ভিসা বন্ধ, প্রত্যেক দিন ঢাকা শহরে এডিট করে হাজার হাজার ভিসা বিক্রি করতে আছে। কোথায় যাবেন? এভাবে একটা দেশ, একটা জাতি চলতে পারে না। করাপশন আওয়ামী লীগ করছে, করাপশন বিএনপি করছে। আরে করাপশন তো আমরা করি, আমি করি, আমি আপনি করি। আমার থেকে তো আওয়ামী লীগ, আমার থেকে তো বিএনপি। আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। কে করবে পরিবর্তন? আই ডোন্ট নো। সতর্ক কে করবে? কে এই প্রতিষ্ঠানগুলোকে, ক্যান্সার হয়ে গেছে, এই ক্যান্সারের প্রতিষ্ঠানগুলো ঠিক করবে? একটা দেশের প্রাতিষ্ঠানিক অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট যখন নষ্ট হয়ে যায়, জনগণ কি করবে? জনগণকে যদি আপনি ম্যানেজ করতে পারেন না, গভর্নমেন্ট ম্যানেজ করতে পারে না, পুরা দেশের একেবারে এ টু জেড পুরা গভর্নমেন্টের প্রত্যেকটা ইনস্টিটিউটকে রিফর্ম করা দরকার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে রিফর্ম করা দরকার। আদারওয়াইজ এই জাতি কখনো উন্নতি হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।